ম্যাডাম, বিষয়টা আপনার ভাইয়াকে না বললেও ভাবতেন। ও, তুই ভয় পাচ্ছিস? পুলিশের কথা শুনে তুই ভয় পাচ্ছিস? আলা, তুই ভেবে দেখ একবার, যদি আমার ভাইয়া এখানে আসে তাহলে তোর কি হবে? এই ছোট লোকের বাচ্চা, ম্যাডাম আমাকে কিছু বললেন? তোকে বললাম না তো কাকে বললাম? আর তুই এই নোংরা ময়লাগুলো আমার শরীরে মিললি? ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে, আমি ইচ্ছে করে ফেলিনি, হয়তো আপনার গায়ে লেগে গেছে। আমার ভুল হচ্ছে? তুই জানিস আমার ড্রেসের দাম কত? তুই আমার ড্রেসটাকে নোংরা করে দিলি। গ্রামের সামান্য গরিব ছোট লোক হয়ে তুই আমার সাথে এরকম করলি? ও আচ্ছা, সুন্দরী মেয়ে মানুষ দেখলে মানে যার তার শরীরে কিছু মিলে মানে আর মানে কথা বলার চেষ্টা করি। ম্যাডাম আমি আপনাকে বলছি যে আমি ইচ্ছে করে ময়লাটা আপনার গায়ে ফেলিনি, কাজ করতেছিল আপনার গায়ে লেগে গেছে। তার জন্য এই শুন, তোদের বাহানা ভালো করেই জানি, তোরা শুধু শুধু বাহানা দেখাস। তুই জানিস আমি কে? আমি হলাম এই এলাকার পুলিশ সারোয়ারের বোন। যদি আমি আমার ভাইয়াকে ফোন দেই তাহলে তোর কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখ। ম্যাডাম আমি বারবার আপনাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি পুলিশের বোন হন আর এমপি মন্ত্রী মেয়ে হন, তাতে কি যায় আসে? আসলে হচ্ছে কি ম্যাডাম, মানুষের ভিতর দেখতে হয়, বাহির থেকে তো বিবেচনা করা যায় না। আর পোশাক আশাক দেখেও বলা যায় না যে সে কোন বংশের মেয়ে, কিন্তু আপনার আচরণ দেখে মনে হচ্ছে না যে আপনি ভালো বংশের মেয়ে। রাগ করবেন না ম্যাডাম, আমি বারবার বলছি যে আমি কাজ করতে অজান্তে আপনার গায়ে ময়লা পড়ে গেছে, তার জন্য আপনি যা খুশি করছেন। আচ্ছা ঠিক আছে, আপনার যা মন চায় আপনি বলেন, আমার কিছু করার নেই। কত বড় সাহস তুই! আমি ভালো বংশের মেয়ে না তাই তো তুই তাই বলি না? আচ্ছা ঠিক আছে, আমি আমার এখনই ভাইয়াকে ফোন দিচ্ছি। দাঁড়া। দিতে পারেন আপনার ভাইয়াকে ফোন? হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। কি রে, তুমি তোর কোথায়? কি রে, তোর না আসার কথা, তুই কি আসছিস? হ্যাঁ ভাইয়া, আমি আসছি, এই যে উল্লাপাড়ার দিকে আছি। আমিও তো উল্লাপাড়াতে আছি। উল্লাপাড়া ওই যে গ্রামের ভিতর দিয়ে সরু রাস্তাটা আসছে না, ওই রাস্তার দিকে। হ্যাঁ হ্যাঁ, বল কি হয়েছে, বল বল। এখানে একটা ছেলে আমাকে বাজে কথা বলছে, খুব ডিস্টার্ব করতেছে। কি যে এত তুমি বড় সাহস? আমার বোনকে বাজে কথা বলে, বাজে ইঙ্গিত করে? ঠিক আছে তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। ম্যাডাম, বিষয়টা আপনার ভাইয়াকে না বললেও ভাবতেন। ও, তুই ভয় পাচ্ছিস? পুলিশের কথা শুনে তুই ভয় পাচ্ছিস? আলা, তুই ভেবে দেখ একবার, যদি আমার ভাইয়া এখানে আসে তাহলে তোর কি হবে? আমি ভয় পাচ্ছি না ম্যাডাম, আপনার ভাইয়া আসতে থাকুক, আমি কাজ করতে থাকি। কি রে, কি হয়েছে, কি সমস্যা হয়েছে বল। ভাইয়া, এই যে এই ছেলেটা আমাকে ডিস্টার্ব। কি রে, তুই জানিস না ও হলো এই সরার পুলিশের একমাত্র বোন? আর এটা জানা সত্ত্বেও আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে দুঃসাহস তোর হলো কি করে? হাই! স্যার, আপনি? জি স্যার, আমার বোন। স্যার, সুমাইয়া, তুই স্যারের সাথে বেয়াদবি করেছিস না? স্যার, সত্যিও বুঝতে পারিনি। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার। ক্ষমা চাওয়া লাগবে না সরোয়ার। আমার বোন তো এখনো ছোট, বোঝে না তেমন। আর ম্যাম সাহেব শুনুন, মানুষের বাহির দেখে ভিতরে বিবেচনা করতেন। আমার পোশাক আশাক দেখে ছোট লোক গরিব মনে হতেই পারে আপনার, কিন্তু আমি কি সেটা আপনার ভাইকে আসি চলো তোমার বোনকে বাসায় নিতে। জি স্যার, আসসালামু আলাইকুম। এই সুমাইয়া, তুই কি করেছিস? হ্যাঁ, কাকে কি বলেছিস, কার সাথে বেয়াদবি করেছিস? তুই একে চিনিস? একে? না ভাইয়া, কেন? আরে এই যে আমাকে দেখছিস, আমাকে যে চাকরিটা দিয়েছে হ্যাঁ। উনি দিয়েছেন। উনি হলো থানার ওসি, আর তুই তার সাথে বেয়াদবি করেছিস? না না, কাজটা একদমই তুই ঠিক করিসনি। আসলে ভাইয়া আমি তো জানতাম না উনি যেই পোশাকে আসছেন সেটা তো দেখে বোঝাই যায় না। আহা সুমাইয়া, তোকে আমি এখন পর্যন্ত একটা জিনিস বোঝাতেই পারলাম না। মানুষের পোশাক আশাক দেখে কোনো কিছু বলা যায় না, কোনো আন্দাজ করা যায় না। পোশাকের মধ্যেই কি সবকিছু থাকে? না, মানুষের ভিতরটা হচ্ছে মূল জিনিস। ভিতর থেকে যে মানুষটা ভালো, সেই প্রকৃত ভালো। আরে আচ্ছা ভাইয়া, আমি ওনার কাছে সরি বললে তো আর কোনো প্রবলেম থাকবে না? না না, তোর আর কিচ্ছু করতে হবে না, যা করার আমি করে নেবনি। তুই কি করিস না, মাঝে মধ্যে মাথায় ধরে না। চল। আচ্ছা ঠিক আছে ভাইয়া।